যখন ম্যানেজিং কমিটি বাতিল করলো তখন বলেছিল সব রাজনীতিবিদরা ভরে গেছে, যেটা তৃণমূল করেছিল, সুতরাং ওটা থেকে মুক্ত করাবে। তারপর দেখা গেল আবার সেই রাজনীতিবিদ, বিধায়ক, সাংসদ তাদের সাঙ্গপাঙ্গদেরকে ঢুকিয়েছে। আসলে এটা শিক্ষা ব্যবস্থা দখল করতে চাই, যেমন টিএমসি করেছে। আমরা যখন এসেছিলাম তখন আমরা শিক্ষা গণতান্ত্রিকরণের কথা বলেছিলাম, নির্বাচিত সংস্থা তৈরি করা হয়েছিল শিক্ষা প্রশাসনে, একদম স্কুল ম্যানেজিং কমিটি থেকে, মাদ্রাসা ম্যানেজিং কমিটি থেকে, বোর্ড থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নতুন স্ট্যাচিউট করে সমস্ত প্রতিনিধিত্বমূলক করা হয়েছিল। তারপরে আমরা দেখলাম মমতা ব্যানার্জি মনে আছে জগ ছুড়ে মেরেছিল, সেরকম লোকজনকে সব করেছিল। তো বিজেপি এখন তার থেকে কি উঠতে যাবে? তারা তো টিএমসি টু, শুধু সমীকরণটা যে কোথায় বলেছেন আমরা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করব। তারপরে বললেন কে ভালো কে মন্দ, মানুষ তো মানুষ। এরা পরিবর্তনের নাম করে আসলে গরিব মানুষ, হকার্স, ফুটপাথবাসী, কলোনিবাসী তাদের উপর আক্রমণ করছে। কিন্তু যে ব্যবস্থা তৃণমূল লুটতরাজের, তোলাবাজের এবং শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করার যে পথ নিয়েছিল, তার থেকে বিজেপি এক পা পিছবে না, কয়েক ধাপ আরো এগিয়ে যাবে। আচ্ছা, মন্ত্রী যেটা বলেন সেটা আপনারা বিশ্বাস করেন কেন? বা লোকজনকে এই যে মিডিয়া সেগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করে কেন? প্রত্যেক সপ্তাহে দেখবেন বিজেপির মুখ্যমন্ত্রী, মন্ত্রী, রাজ্য সভাপতি প্রতিদিন কথা পাল্টাচ্ছে। সকালে একটা কথা বলছে, বিকেলে আরেকটা কথা বলছে। আমাদের ছাত্র আন্দোলন থেকে দাবি আছে এবং আমরা মনে করি গণতন্ত্রের প্রথম পার্ট হয় ক্যাম্পাসে। ক্যাম্পাসে যদি নির্বাচিত সংস্থা পরিচালিত করে স্টুডেন্টস ইউনিয়ন, তাহলে পরবর্তীকালে বিধানসভা, লোকসভা, রাজ্যসভায়, পুরসভায়, পঞ্চায়েতেও সেই গণতান্ত্রিক মূল্যবোধ আরো জোরদার হয় এবং অভিজ্ঞ ছেলেমেয়েরা তারা রাজনীতিতে চলে আসে, শিক্ষিত ছেলেমেয়েরা। আর তা নাহলে যদি তোলাবাজি দিয়ে রাজনীতি হয়, তাহলে তোলাবাজ এমএলএ এমপি হবে। তাই হচ্ছে এখন লোকসভা, রাজ্যসভা, বিধানসভায় দেখুন, লিস্ট করে দেখুন, হিস্ট্রি শিটার্স আছে, মার্ডার আছে, মলেস্টার্স আছে, রেপিস্ট আছে। তাহলে কোন দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে। ক্যাম্পাস রাজনীতি যদি সুস্থভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিকভাবে হয়, তাহলে সেখানে মতাদর্শগত চর্চা হয়, সেখানে বিতর্ক হয়, সেখানে রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ, অর্থনীতির বিভিন্ন প্রসঙ্গ, ছাত্র জীবনে, ছাত্র আন্দোলনে, ছাত্র সংগঠনে এবং শিক্ষার বিষয়গুলো উঠে আসে। সেটার ব্যাপারে একটা মত তৈরি হয়। সেটা না হলে গুন্ডা এবং মস্তান দিয়ে গেট টপকে, এখন আগে যেমন তৃণমূল পাঠিয়েছিল, এখন সেরকম গেরুয়া বাহিনী পাঠাচ্ছে, সব মস্তানদেরকে তাণ্ডব করছে। মানুষের উপরে পুলিশ এভাবে লাঠিচার্জ করলো এবং গতকাল রাতে বড়নগরে সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করা, মানে মহিলাদের উপরে আক্রমণ, এই কি বলবেন এই ধরনের ঘটনা? পুলিশ আচ্ছা, পানিহাটিতে আমাদের এই স্মরণ সভার জন্য পতাকা লাগাবে আমাদের কমরেডরা, সেখানে গিয়ে বিজেপির মস্তানরা এসে হামলা করে দিল। তাহলে ওরা যেটা চাইছে আধিপত্য, ওরা যেটা চাইছে প্রশ্নহীন আনুগত্য, ওরা যেটা চাইছে তাদের মস্তান রাজ, গুন্ডা রাজ কায়েম করতে, যাতে লুটতরাজ করতে পারে। এবং সেখানে কোনো গণতান্ত্রিক পরিষদ তারা দিতে চায় না। লড়াইটা তো এখানেই। আর সেখানে নতুন প্রজন্ম অনেক ভালোভাবে এটা বুঝেছে যে তাদের শিক্ষা, দীক্ষা, সৃজনশীলতার কিছুই স্ফুরণ হবে না যদি গণতান্ত্রিক পরিসরটাকে আমরা ফিরিয়ে না আনতে পারি। সে লড়াই চলছিল, আরো তীব্র হবে সে লড়াই। 11 সালের সেন্সাসে আমার কলকাতা শহরের যে বসবাসীর সংখ্যা ছিল 7,551 জন, আর আজকে দাঁড়িয়ে একটা বেসরকারি সংস্থার অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 1.5 লক্ষ ছাড়িয়েছে। ফুটপাতবাসীদের দুধে লাথি মারা হচ্ছে। কৃষকের সমস্যা যদি না মেটে, কৃষি সমস্যা যদি সমাধান না হয়, কৃষি যদি লাভজনক না হয়, কৃষক যদি ফসলের দাম না পায়, ফসল অধিকার না পায়, ভূমি সংস্কার যদি ঠিক না হয় এবং সেখানে দাঁড়িয়ে যদি তার অধিকার সেখানে প্রতিষ্ঠিত না হয়, সেখানে যদি রুরাল কর্মসংস্থান যদি না হয়, গ্রামীণ কর্মসংস্থান না হয়, যে কারিগরি দক্ষতা আছে, যে আর্টিসানশিপ আছে, সেগুলো যদি লুক্রেটিভ না হয়, পেশার জায়গায় সেটা যদি কম্পিটিটিভ না হয়, তাহলে গ্রাম থেকে শহরে চলে আসবে। বামফ্রন্ট সরকারের এটাই সাফল্য ছিল। দারিদ্র সীমার নিচে থেকে মানুষকে যখন তোলা হয়েছিল, সেরকম শহরের লোকজন কমেছিল এবং গ্রামে এবং ছোট মাঝারি শহরে আরো লোকজন বেড়েছিল। এখন দাঁড়িয়ে আবার উল্টো হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে। এখন এটা মন্ত্রীর অপদার্থতা, সে জিজ্ঞেস করছে আপনি কেন, আপনার ঘর বাড়ি নেই, কোথেকে এসছেন, এখানে ফুটপাতে কেন আছেন? তাহলে 14 সালে বিজেপি সরকার আসার পরে বলেছিল 2000 সালের পরে গৃহহীন কোনো মানুষ থাকবে না, হাউজিং ফর অল, সবার জন্য ঘর হয়ে যাবে। এখন তো বিজেপিকে প্রশ্ন করতে হবে যে কেন 2020-তে 2000 বলেছিল 2000 সালের মধ্যে সবার জন্য ঘর হবে, এখনো সবার ঘর হলো না। আবাসনে দুর্নীতি হলো শহর এবং গ্রামীণ আবাসনে,
কিন্তু ঘর লোকে পেল না। তাহলে জুমলা ছিল। যদি আবাসন সবার জন্য হয়ে যেত তাহলে ফুটপাতে কে সাহস করে থাকতে চায়, হাত করে কেউ থাকতে চায়? তাহলে নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন ওই অসহায় শিশু আর অসহায় মায়ের উপরে অত্যাচার।